আমরা একটা জিনিস বলতে পারি, বর্তমান সরকারে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি জুলাইয়ের কৃতিত্ব নিয়ে প্রতিযোগিতা করছেন না। জুলাইয়ের কৃতিত্ব, জুলাই যে জনগণের, এইটা সরকারের নীতি ঘোষণা করেছে। এই বাংলাদেশ জুলাই প্রত্যাখ্যান করেছে এবং আমরা এই বাংলাদেশ থেকে যাতে কোনোভাবে আর ফিরে আসতে না পারে সেইটা আমরা প্রতিষ্ঠা করব। রাজনৈতিক মত পার্থক্য তো থাকবেই, কিন্তু মানুষ হাসপাতালে এসে চিকিৎসা পাবে না, এইটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য কোনোভাবে হতে পারে না। ইভেন আমাদের সরকারের বিরুদ্ধে যদি লড়াই হয় তাহলে তার চিকিৎসা তো হাসপাতালে গিয়ে দিতে হবে। সরকার হাসপাতালে মানুষের চিকিৎসা পাওয়ার অধিকার হরণ করবে, এইটা যে ব্যবস্থা কায়েম করতে পারে সেই ব্যবস্থার বিরুদ্ধে লড়াই হয়েছে। সেই ব্যবস্থাটা আমাদের বদলাতেই হবে এবং এইটা যারা প্রতিষ্ঠা করতে সাহায্য করেছে আসলে তাদেরকে জবাবদিহি আনা দরকার। তারা কিভাবে শপথ ভঙ্গ করার পরেও তারা এই পেশায় বহাল তবিয়তে থাকে, রাজনৈতিক পরিচয়ের কারণে নয়। রাজনৈতিক পরিচয় যে কোনো ব্যক্তি থাকতে পারে, রাজনৈতিক মত বিশ্বাস থাকতে পারে, কিন্তু একজন চিকিৎসক তিনি আসলে তার কর্তব্য পালনে অবহেলা করেছেন, তিনি শপথ ভঙ্গ করেছেন, সেটা তাকে জবাবদিহির আওতায় আনা দরকার এবং এটা শনাক্ত হওয়া দরকার। কারণ বাংলাদেশটাকে যদি আমরা গড়ে তুলতে চাই, গড়ে তোলার কাজটা কিন্তু পলিটিক্যাল জায়গা দিয়ে হবে না যে আচ্ছা ওরা আমাদেরকে এমন এনেছে আমরা ওদেরকে মারলাম। কিন্তু বাংলাদেশে যদি আমরা আমাদের দায়িত্ব কর্তব্যের জায়গাগুলো প্রতিষ্ঠা করতে চাই তাহলে এইখানে এই জায়গা শনাক্ত করা দরকার যে কারা এই চিকিৎসা দেওয়াটাকেও রাজনীতিকৃত করে তুলল এবং সেইটা তারা যে চিকিৎসা দেওয়ার আর যোগ্যতা হারিয়ে ফেলেছে সেটাও শনাক্ত করা দরকার। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং যে দরকার আছে যে এই যে মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে এসছেন এবং জীবনটা দিয়েছেন কিংবা চোখ হারিয়ে কিংবা নিজের দেহের বিরাট অংশ পঙ্গুত্ব বরণ করে অবিশ্বাস্য এবং অসহনীয় দুর্দশার মধ্যে দিয়ে এখনো জীবন যাপন করছেন, তাদের আকাঙ্ক্ষাটা আমাদের বাস্তবায়ন করা দরকার, তাদের সম্মিলিত আকাঙ্ক্ষা উপলব্ধি করা দরকার। কিন্তু আমরা জুলাইয়ের কৃতিত্ব নিয়ে অনেক বেশি প্রতিযোগিতা দেখতে পাচ্ছি, বরং আমাদের কর্তব্য হচ্ছে জুলাইয়ের মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা, সেইটার দিক থেকে যতটুকু সামর্থ্য আছে সবটা উজাড় করে দিয়ে চেষ্টা করা দরকার। আমার মনে হয় যে বর্তমান সরকার এই স্বীকৃতির জায়গাগুলো প্রত্যেকটি মানুষ তার গল্পটা এটা যাতে সংখ্যায় পরিণত না হয় সেটা সামনে আনার চেষ্টা করবেন। জুলাই শহীদরা রাষ্ট্রীয় স্বীকৃতি পাবেন, জুলাই শহীদদের প্রত্যেকটি পরিবার দায়িত্ব রাষ্ট্র নেবে, জুলাইয়ের প্রত্যেকটি আহত যোদ্ধাকে এবং তাদের জীবনের দায়িত্ব, তাদের পরিবারের দায়িত্ব রাষ্ট্র নেবে, সেইটা আমাদের দাবি ছিল এবং আমরা সেটা বাস্তবায়ন করার কাজেই সরকার অঙ্গীকার হিসেবে ঘোষণা করেছে। আশা করি সেই বাস্তবায়নের মধ্য দিয়ে এবং জুলাইয়ের যে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক আকাঙ্ক্ষা মানুষের মধ্যে তৈরি হয়েছে বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা আসলে এই শ্রদ্ধার্ঘ্যটা রাখতে পারবো।